100% আপনি পাবেন। দেখা গেছে একজনের 1,00,000 টাকা ডিপোজিট করছে, তার 40%, ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা ভাই, আমি আপনাদের কোম্পানিতে যদি শেয়ার দেই, মানে শেয়ার দেওয়ার অপশন আছে কিনা সেটা বলেন। মানে ডাইরেক্ট কোম্পানিতে আমি শেয়ার না, দিতে চাচ্ছি। আমার সে ধরনের কোনো অপশন নেই। আপনাদের যদি কোম্পানিতে, আপনাদের কোম্পানির নাম কি? হ্যালো। আমাদের কোম্পানির নামই তো স্যার JW7 স্যার। ও, JW7। এটা এটা তো ক্যাসিনো সাইট, তাই না? জি স্যার, তো অবশ্যই। এটাতে আমি শেয়ার দিতে দিতে যদি চাই, তাহলে আপনাদের মালিকের সাথে যোগাযোগ করার কোনো অপশন আছে কিনা সেটা বলেন। না স্যার, আমাদের মালিকের কোনো শেয়ারের প্রয়োজন নাই স্যার। আহ, আমি যেটা বললাম, আপনি আমাদের সাথে ওইভাবে ব্যবসাটা করতে পারেন, ঠিক আছে স্যার? ভাই শোনেন, আমি কি বলি সেটা হচ্ছে, আমি আপনাকে বলে রাখি, যদি কখনো মনে হয় আপনাদের ব্যবসায় শেয়ার দেওয়ার মতো, ঠিক আছে, তাহলে এই নাম্বারে ফোন দিবেন আপনি। জি স্যার। আমি আপনাদের কোম্পানি থেকে শেয়ার নিতে চাচ্ছি। ঠিক আছে স্যার। এটা আপনাকে গুরুত্বের সহিত বললাম এবং খুব জরুরিভাবে, একদম মন থেকে বললাম। অবশ্যই বিষয়টা আপনি মাথায় রাখবেন। জি স্যার। আর আপনি কোথা স্যার, থেকে আপনার বলছেন এই আমি কি নাম্বারে কি জানতে পারি? ইমো আছে স্যার? সরি। না স্যার, আপনার এই নাম্বারে কি ইমো আছে স্যার? হ্যাঁ, এই নাম্বারে ইমো আচ্ছা আছে। আচ্ছা, ঠিক আপনি আছে কি স্যার, বাংলাদেশ থেকে তাহলে আমি বলতেছেন? ভবিষ্যতে আপনার সাথে। আপনি কি বাংলাদেশ থেকে জি স্যার, বলতেছেন নাকি বাইরের দেশ থেকে বলতেছেন? আমি আমার অফিস থেকেই বলছি স্যার। আপনাদের অফিসটা কোথায়? অফিসের স্থানে স্যার। আমি আপনাকে শুধু যে বোনাস দিয়েছিলাম, আমি শুধু সেটা বলার জন্য ভাই ফোন দিয়েছি ঠিক আছে, স্যার। কিন্তু বাকি আমি তো, কথা আপনি অন্য আপনার সময় বলতে প্রয়োজনে পারবো। কথা বললাম, আমি তো একজন গ্রাহক, তাই কি না? একটা গ্রাহক তো অনেক মূল্যবান, এটা আপনাদের কোম্পানির একজন গ্রাহক, তাই না? জি স্যার, তো আপনি সেহেতু আপনি একজন মূল্যবান গ্রাহক আপনাকে একটা সেজন্যই বিষয় আমি শেয়ার করতেই আপনাকে পারে। ফোন দিয়েছি স্যার। সরি। আপনি মূল্যবান সেই জন্যই আপনাকে ফোন দিয়ে আমি আপনার বোনাসের কথাটি আবার পুনরায় মনে করিয়ে দিয়েছি, ঠিক আছে ও স্যার? আচ্ছা আচ্ছা। এখন কি আমি আপনাদের মালিকের সাথে যোগাযোগ করার কোনো অপশন থাকলে একটু হেল্প করেন আমাকে, আমি তার সাথে যোগাযোগ করতে চাচ্ছি। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে বলতে? ঠিক আছে স্যার, আমি আপনার বিষয়টি আমাদের সংশ্লিষ্ট ডিপার্টমেন্টকে জানাবো, ঠিক আছে স্যার? অবশ্যই জানাবেন এবং গুরুত্বের সহিত জানাবেন, এবং আপনাদের আপনার সর্বোচ্চ যে নেটওয়ার্ক আছে বা আপনার যে বস আছে তাকে অবশ্যই আমার বিষয়টা গুরুত্বের সহিত বলবেন, শেয়ার করবেন ওনার সাথে। ঠিক আছে। আর তাহলে আমি কি কি, স্যার আপনি আচ্ছা বোনাসটি আরেকটা কি আপনি বিষয়, ক্লেম আরেকটা করবেন বিষয়, স্যার? আরেকটা বিষয়, মনে করেন আপনি, আপনার বিরুদ্ধে আমি কি কোনো অভিযোগ করতে পারবো আপনার কোম্পানিতে? মনে করেন আপনি আমার সাথে বাজে ব্যবহার করছেন। জি স্যার, অবশ্যই অবশ্যই স্যার, আপনি আমার বিরুদ্ধে অভিযোগ করবেন। আচ্ছা, কোন নাম্বারে আমি অভিযোগ করতে পারবো সেই নাম্বারটা আমাকে একটু আপনি যদি বলতেন, আমি একটু তুলে নিতাম নাম্বারটা। নাম্বার কি আপনি নাম্বার এই না স্যার, আপনি সরাসরি যখন আপনি আমাদের লাইভ চ্যাটে আসবেন, লাইভ চ্যাটে আমি যখন আপনাকে ফোন দিই, আমি তো আপনাকে আমার পরিচয় দিচ্ছি, তখনই আপনি আমার নামটি বলে ওখানে অভিযোগ করতে পারবেন, ঠিক আছে স্যার? আচ্ছা, আপনাদের কোম্পানি থেকে যেন আমার একটা ফোন আসে, এটার জন্য একটু আপনি ইয়ে করেন, নোট করেন, আপনার জন্য মনে থাকে, আপনি গুরুত্বের সহিত জানাবেন। ঠিক আরেকটা ঠিক বিষয়, আছে, ঠিক আরেকটা আছে বিষয় স্যার। আপনাকে বলি। ঠিক আছে। আচ্ছা, হ্যালো, জি স্যার। হ্যালো, জি হ্যালো। স্যার, আমি শুনতে শুনতে পাচ্ছি স্যার। হ্যালো। আচ্ছা, এটা কি এই আপনাদের সাইটটা কি বাংলাদেশ থেকে, কোন দেশ থেকে চালান এটা? আমাদের এটা আন্তর্জাতিক সাইট স্যার। এটা কোন দেশ থেকে চলে না, আমরা একটা আন্তর্জাতিক সাইটে কাজ করি, ঠিক আছে স্যার? আচ্ছা আচ্ছা, আপনি যে আমাকে ফোন দিচ্ছেন, আপনার কি কাজটাই ফোন দেওয়া, মানে আপনি জব করেন ওখানে, তাই কি না? নাকি আপনি কোম্পানির সাথে কোনোভাবে সংশ্লিষ্ট অন্যভাবে? আমরা যেখান থেকে যারাই আপনাদেরকে ফোন করি, আমরা কোম্পানির সাথে সম্পৃক্ত স্যার। এত এনভায়রনমেন্টের কথাগুলো স্যার এখন আর না বলি স্যার। আমি শুধু আপনার কাছে লাস্ট একটি কোশ্চেন জানতে চাচ্ছি স্যার, আপনি আমাদের সাইটে ডিপোজিট করেন আর না করেন, ঘুরে দেখবেন আমাদের আন্তর্জাতিক মানের একটি সাইট। আর আজকে কি আপনি বোনাস নিতে পারবেন স্যার? বুঝি নাই। সরি। বলছি যে আজকে কি আপনি বোনাসটি ক্লেম করবেন, তাই বলছি স্যার। আচ্ছা, বোনাসটি আমি আপনাকে 1 মিনিট সময় নিচ্ছি আপনার কাছে। হ্যালো। একটু দ্রুত শেষ করুন স্যার। সেটা হচ্ছে, মানে আমি আপনার কাছে হেল্প চাচ্ছি, সেটা হ্যাঁ স্যার, হচ্ছে, শুনছি।
আপনি তো ক্যাসিনো থেকে বলতেছেন তাই কি না? ক্যাসিনো একটা সাইট থেকে। জি স্যার, বলেন স্যার, তো শুনছি। আপনি শুধু, আমি এই মুহূর্তে একটা ভিডিও করতেছি, কিন্তু আপনার রেকর্ডটা আমার ভিডিওতে উঠতেছে। তো আপনি শুধু আমাকে একটু, মানে আমি তো অবশ্যই এটা আমার পেজে ছাড়বো এটা, কিন্তু আপনি শুধু আমার দর্শকদের উদ্দেশ্যে একটু শুধু কথা বলবেন যে দর্শকরা আপনারা ক্যাসিনো সাইট খেলবেন না, জীবন সবারই ধ্বংস হয়ে যাবে। আপনি এটাই শুধু বলেন, মানে ক্যাসিনোকে না বলেন, এটা শুধু আপনি মুখ দিয়ে বলেন ভাই। এটি আপনার কাছে চাওয়া আমার, মানে আমি একজন দর্শক হিসেবে, আপনাদের মেম্বার হিসেবে আমি। আর আপনি যার নাম্বারে ফোন দিয়েছেন এটা আমার আসলে নাম্বার না, ফোনটাও আমার না, আমার এক ছোটো ভাইকে আপনি ফোন দিয়েছিলেন। তো ফোনটা আসার সাথে সাথে এক ছোটো ভাই কথা বলার পরে আমি তার সাথে তার কাছ থেকে ফোনটা নিয়ে আপনার সাথে কথা বলেছি। তো আপনি শুধু একটু প্লিজ আপনি শুধু বলবেন যে দর্শক আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, এই ক্যাসিনো সাইট থেকে আপনি একজন তাদের একজন লোক হিসেবে আপনি শুধু বলেন যে ক্যাসিনোকে না বলুন বা জুয়াকে না বলুন, এটা বলবেন শুধু। স্যার, স্যার, আমরা কাউকে ক্যাসিনো খেলা উদ্বুদ্ধ করি না স্যার। আমরা শুধুমাত্র আমাদের কাস্টমারদেরকেই ফোন দিই, ঠিক আছে স্যার? আমি কি বুঝাইতে পারছি আপনাকে স্যার? আচ্ছা ভাই শোনেন, আপনাদের তো অনেক পথ আছে তাই কি না? আপনারা যে এই যে ইয়েগুলো করতেছেন, ক্যাসিনোগুলোর অনেক মানুষ কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, প্রতিটা ফ্যামিলি ধ্বংস হয়ে যাচ্ছে। তো এটা কি আপনাদের বিবেকে নাড়া দেয় না? জি স্যার, আপনাকে, জি স্যার, আমরা স্যার কাউকে জোর করছি না। আমরা না জোর আমাদের না, এটা তো প্রলোভন দেখিয়ে, শোনেন আপনারা তো প্রলোভন দেখাচ্ছেন অনেকভাবে। হ্যাঁ, এটা কিন্তু আপনারা দেশের টাকা কিন্তু বাইরে পাচার করতে বিশাল আপনারা সেখানে কিন্তু দুর্নীতি করতেছেন। এটা আমাদের দেশের জন্য অনেক বড় ক্ষতি। উনি ফোনটা কেটে দিছে। তো সবাই ভালো থাকবেন।